খোদ সরকার যেখানে সুবিচার, ন্যায় বিচার এই শব্দগুলোর সামনে অবরোধ নিয়ে আসে, খোদ পুলিশ যখন সুবিচার দিতে চায় না, ন্যায় বিচার দিতে চায় না, অপরাধীদের হয়ে কাজ করে, তখন সেই পুলিশের, সেই সরকারের সামনে প্রতিবাদের জন্য রাস্তা অবরোধ করা ছাড়া উপায় থাকে না। গতকাল কি হয়েছে সকলে দেখেছেন। চাকরি হারারা তারা বেশ কিছুদিন ধরে অবস্থান করছেন এবং সেই অবস্থান অত্যন্ত ন্যায্য। তাদের বক্তব্য যে সরকারকে বেছে দিতে হবে, আমরা সবাই অযোগ্য নই, আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমরা যোগ্য শিক্ষক, এতদিন ধরে পড়াচ্ছি, সরকারকে এটা বেছে দিতে হবে। সরকার আমাদের রিক্রুট করেছে, সরকার জানে কারা অযোগ্য, সরকারি দলের লোকেরা জানে কাদের থেকে টাকা খেয়ে চাকরি দিয়েছে, তাহলে সবাইকে কেন সামার করতে হচ্ছে? এই দাবি নিয়ে তারা এই বেশ কদিন অবস্থান করছেন। অবস্থান করার রাস্তা আটকে বসা, এটা যদি অপরাধ হয়, এই অপরাধে যদি এইরকম নির্মম ভাবে পুলিশ লাঠি চালায় শিক্ষকদের উপর, তাহলে আপনি 3 সপ্তাহ সিঙ্গুরের কারখানা আটকানোর জন্য হাইওয়ে অবরোধ করে বসেছিলেন। বুদ্ধবাবুর কত লাঠি চালানো উচিত ছিল আপনার উপর? গণতান্ত্রিক অধিকার, মানুষের ন্যায্য দাবি দাওয়া নিয়ে শিক্ষকরা, এর আগে আরজি করের ঘটনায় আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থাটাকে লাটে তুলে দিলেন, ডাক্তারদের পথে এসে বসতে হলো সুবিচার চেয়ে। এবার স্বাস্থ্যের পরে ঘাড় মটকাবেন বলে ঠিক করেছেন শিক্ষা। 8,000 10,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, গরিব ছেলেপুলে যেখানে পড়তে যায় আমাদের রাজ্যে, চচ্চর করে লেখাপড়ার ফি বাড়ছে, মিড ডে মিল থেকে সবেতে দুর্নীতি, 6,000 6,500 স্কুল চলছে টিম টিম করে একজন শিক্ষক নিয়ে। তার মধ্যে দাঁড়িয়ে যা রিক্রুটমেন্ট করেছেন শিক্ষক 12, 13, 14 সাল থেকে, সব জলে ভরা। এর মধ্যে ন্যায্য শিক্ষক প্রতি বছরের বিভিন্ন রকম ভাবে টাকা খেয়ে রিক্রুটমেন্ট করেছেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে প্যানেলের রিক্রুটমেন্ট করেছেন, ফলস ওএমআর শিট বানিয়ে রিক্রুটমেন্ট করেছেন, কি না করেন? তাহলে আজকে যখন ন্যায্য শিক্ষকরা তৃণমূলের দিকে আঙুল তুলছে, বলছে যে সরকারকে এসে বলতে হবে, সরকার এসে বলুক। আমরা সবাই চাই যে এই সরকার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে মামলা করেছিলেন 22 লক্ষ বঞ্চিত চাকরি প্রার্থীর হয়ে। 22 লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল, তারা মনে করেছিল তাদের নিয়োগের প্রশ্নে দুর্নীতি হয়েছে, সেই জন্য তারা মামলা করেছিল। 22 লক্ষ সংখ্যাটা কম নয়। বারবার গত 7-8 বছর ধরে, 2016 সালের নিয়োগ, গত 9 বছর ধরে তৃণমূল কংগ্রেস বারবার চেষ্টা করেছে যে এই মামলা কি করে খেতে দেওয়া যায়, কি করে টাকা খেয়ে যাদের চাকরি দিয়েছে তাদের চাকরি বহাল রাখা যায়। তারপরে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়ে এসেছে যখন 26,000 লোকের চাকরি চলে গেছে। এখনো তৃণমূলের শিক্ষা হচ্ছে না। আমরা পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসকে জানাতে হবে কাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছ, কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ, এই তালিকা তৃণমূলের কাছে আছে। কেউ যদি থাকেন যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাকে বলছি ভয় পাবেন না, আপনার সম্মান নষ্ট হবে না। যে রাজ্যে কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই, সে রাজ্যে কেউ যদি টাকা দিয়ে চাকরি পেতে চায় জীবনের তাড়না থেকে, বুঝবো আমরা। আপনি শুধু আসুন, সামনে এসে বলুন তৃণমূলের কোন নেতাকে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারপর তার কাছে গিয়ে তার পার্টি অফিস, সেই কাউন্সিলর, সেই এমএলএ, সেই ব্লক সভাপতি, তার বাড়ি থেকে তার অফিসে গিয়ে ওই টাকা জোগাড় করা তার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে টাকা জোগাড় করতে যাব। কিন্তু আপনার এরা ছাড়া আর কেউ এই টাকা খায়নি। তৃণমূল কংগ্রেস তারা এখন প্রাণপণ বাঁচানোর চেষ্টা করছে এই 26,000-এর চাকরি। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে মিটিং করলেন, কত রকম বললেন, একবারও বললেন না আমি দুর্নীতি করিনি। বললেন যোগ্যদেরটা দেখছি, অযোগ্যদেরটাও দেখবো। কেন বলছে? কারণ যারা অস্বচ্ছ, যাদের চাকরি পাওয়ার কথা ছিল না, যাদের ক্ষেত্রে যাদের চাকরি বাঁচানোর জন্য ওএমআর শিট ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই তারা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূলের নেতাদের নাম যাতে সামনে না আসে, সেই কারণে এই 26,000 লোকের চাকরি গেলে বলি যাক, তার মধ্যে 10,000 15,000 যা আছে যোগ্য শিক্ষক, তাদেরও যদি চাকরি যায় যাক, মমতা ব্যানার্জিকে এবং তার শিক্ষা মন্ত্রককে দায় নিতে হবে। সুতরাং আপনাদের কাছে আমি কথা বাড়াবো না। এই পথ অবরোধ আমরা অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার জন্য করিনি।
আমি মানুষের কাছে আরেকবার ক্ষমা প্রার্থনা করছি, করে কেবল এইটুকু বলতে চাই যে যেখানে যেভাবে পারেন রুখে দাঁড়ান এই অমানবিক শাসনের বিরুদ্ধে। গতকাল যা করেছে তৃণমূলের পুলিশ, তৃণমূলের ওখানে নেতা ওদের সব্যসাচী দত্ত, সে তৃণমূল না বিজেপি মাঝে মধ্যে ভুলে যায়, এরকম লম্বা লিস্ট আছে ওদের। সে সব্যসাচী না, সে অসভ্যসাচী, সে অসভ্য। পুলিশ মহিলা শিক্ষকদের ধরে টানাহেচড়া করেছে, লাভ কি হয়েছে? কিছু লোক হাসপাতালে গেছে। আজকে দুপুর থেকে শিক্ষকরা ডবল জমায়েত নিয়ে ওই বিকাশ ভবনের সামনে ওই সল্টলেকে বড় করে প্রতিবাদ সভা করছে, এবং এটাই বাংলার মেজাজ। আমাদের বাংলার মানুষের সংগ্রামী ইতিহাস বলে লাঠি দিয়ে, পুলিশের লাঠি দিয়ে বাংলায় কোনোদিন প্রতিবাদকে স্তব্ধ করা যায়নি। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলেছে আমাদের কাছে লিস্ট আছে, কিন্তু প্রকাশ্যে লিস্ট প্রকাশ করছেন না। আপনারা বলুন কাদের থেকে টাকা নিয়েছিলেন, তারা অস্বচ্ছ, আর বাকিরা তাদের পাশে, তারা যাতে চাকরিতে ফিরতে পারে আমরা আছি। আপনারা জানেন আরেকটা সপাতে চড় খেয়েছে আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে 25% দিয়ে সেইটাও আদায় করিয়ে এনেছেন। আগামী দিনে এই ধরনের একের পর এক লড়াইতে, আদালতের লড়াই হবে, রাস্তার লড়াইতে বামপন্থীরা থাকবো আমরা। আমি যে কথা বলে শেষ করব, অন্য বেশি কথার মধ্যে যাওয়ার বিষয় নেই। কারুর মাথায় এখনো আছে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবো, বেশি কথায় যাব না। পরিষ্কার বুঝে রাখেন, মালদা মুর্শিদাবাদে টাকা কামানো, মেদিনীপুর জুড়ে এই চাকরি চুরির অভিযোগে অভিযুক্ত 2016 সালে তৃণমূলের নেতা হয়ে বসেছিলেন, এই সমস্ত চুরি ডাকাতির ক্ষীর খেয়েছেন। শুভেন্দু অধিকারীকে দিয়ে চাকরি চুরির তদন্ত হবে না, সুবিচারও হবে না। যদি সুবিচার করতে হয়, তৃণমূলকে হারাতে হয়, দাঁড়াতে হয়, তাহলে বামপন্থীদের পাশে আসুন। আমরা আপনাদের ভরসা অনুযায়ী লড়বো। আপনাদের প্রত্যেককে পাশে চেয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। চাকরিদের শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম। এই শিক্ষকরা রক্তাক্ত হলো কেন? চাকরি চেয়ে আমার জবাব দাও।